আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ আমি বাবার বাড়ি যাচ্ছি। বাবা, ছেলে ও আমি তিনজন মিলে এই তো গাড়িতে বসে গেলাম। আর এখন আমরা যাব মকসেদপুর স্টেশনে, আর ওইখান থেকে বাসে করে আমরা চলে যাব। তো আসলে বাবার বাড়ির কথা শুনলে সব মেয়েরাই কিন্তু এক্সাইটেড, তাছাড়া আমি একটু বেশি এক্সাইটেড, কারণ আমি 1 থেকে 1.5 বছর পরে বাবার বাড়ি যাচ্ছি। তাহলে বুঝতেই পারছেন আমার ভিতরে কতটা আনন্দ কাজ করছে, কতটা ফিলিংস তৈরি হয়েছে বাবার বাড়ি যাওয়ার জন্য। তাছাড়া আজকে আমার ভাগ্নের বিয়ে, তো আমার বাবার বাড়ি যেতে প্রায় 5-6 ঘন্টা সময় লাগবে। মেবি বাসে লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। আর এপাশে ভ্যান, অটো, আবার ওপাশ থেকে ভ্যানে বা অটোতে যেতে হয়। যার কারণে আমরা খুব ভোরে ভোরেই রওনা দিয়েছি, কারণ 5-6 ঘন্টা হাতে সময় নিয়ে তো বের হতে হবে, কারণ ওইখানে আবার 11টার ভেতর আমাদের পৌঁছাতে হবে। আমরা সবাই মিলে আমার ভাগ্নের বিয়ের পরে যাব, যার কারণে আমরা খুব ভোরে ভোরে রওনা দিয়েছি। এবং আর বলতে বলতে আমরা কিন্তু স্টেশনে চলে আসছি। তো স্টেশনে এসে এখানে তেমন কোনো লোকজন বা গাড়ি দেখতে পাইনি। গাড়ি আছে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই যে কখন ছাড়বে। তা বাস স্ট্যান্ডের ওইখানে লোকদের কাছে জিজ্ঞেস করলাম যে কখন গাড়ি ছাড়বে বা কখন আসবে। তো ওরা বলতেছিল যে গাড়ি আসতে লেট হবে। তো আমাদের হাতে তো অত সময় ছিল না, কিন্তু ওরা একটু মিথ্যা কথা বলছে, কী কারণে তা জানি না। কিন্তু গাড়ি তো অ্যাভেলেবেল আসে এখন ঢাকা থেকে, আমরা তো ঢাকার গাড়িতে উঠবো। তো আমরা খানিকক্ষণ এখানে বসেছিলাম যে কি করব ভেবে পাচ্ছিলাম না। ওনাদেরকে জিজ্ঞেস করলে বারবার একই কথা বলে, বাস আসতে লেট হবে। আর এখানে যে বাসগুলো আসছে ওইগুলো ডাইরেক্টলি বাগেরহাটে যায় না, যার কারণে আমরা এইখানে স্টেশনের গাড়িতে উঠবো না। হয়তো বা এজন্য ওরা এরকম বলছে মিথ্যা কথা বলতে বলতে এরপর দেখি সত্যি একটা আমাদের বাগেরহাটের গাড়ি চলে আসছে। পরে আমরা এই গাড়িতে উঠে পড়লাম। উঠে এরপরে দেখলাম না অনেকগুলো সিট আছে, সমস্যা নেই। তো আমরা খুব রিল্যাক্সে এখানে বসে নিলাম। তারপরে এই তো গাড়ি ছেড়ে দিচ্ছে, তারপরে আমরা চলে যাচ্ছিলাম। আসলে বাবার বাড়ির নামটাই যেন অন্য রকমের। বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে সব মেয়েদের ভেতরে কিন্তু একটা শান্তি কাজ করে। কিছু নাই থাক, তারপরে কিন্তু বাবার বাড়ির মাটিটা পাড়ালে যেন মনে একটা শান্তি পাওয়া যায়। এই বাবার বাড়ি যেখানে আমরা ছোট থেকে প্রায় 17 থেকে 18 বছর পর্যন্ত ছিলাম, সেই বাড়িটা একটা সময় পর হয়ে যায়। সেই বাড়িটার পথ একটা সময় ভুলে যেতে বসি আমরা। মেয়েদের কি অদ্ভুত জীবন, তাই না? সব মেয়েদের জীবনটাই এরকমের। এই যে বাড়িতে আমরা বড় হয়েছি, যে বাড়িতে খেলাধুলা করছি, যে বাড়িতে পড়াশোনা করছি, যে বাড়িটা একটা সময় আমাদের একেবারেই আপন, যে বাড়ি ছাড়া কিচ্ছু বুঝতাম না, সেই বাড়িটাই এখন গেলে মনে হয় যেন পর। মনে হয় কিছু ধরতে গেলে মনে হয় ধরবো কি না, আনইজি ফিল করি। বা কিছু করতে গেলে নিজের কাছে দ্বিধাদ্বন্দ্ব মনে হয়। মানে কি একটা অদ্ভুত দৃশ্য, মানে ভাষায় প্রকাশ করা যায় না। যে বাড়িটা আমাদের এতটাই আপন, এতটাই কাছের ছিল, সেই বাড়িটা এতটাই এখন পর হয়ে গেছে। হয়তো বা এখনও আমাদের কাছে আছে আয়ত্তের ভিতর, কিন্তু যখন আমরা একটু বয়স্ক হয়ে যাব তখন কিন্তু আমাদের কাছে ওই বাড়িটা আরও পর হয়ে যাবে। তবে একটা কথা কি জানেন, মেয়েদের জীবনে যদি একটা সঠিক পুরুষ থাকে, তাহলে দেখা গেছে অনেক সময় বাবার বাড়ির কষ্টটাও ভুলে থাকা যায়, বা কিছুটা হলেও একটু শান্তি লাগে মনে। বা সঠিক পুরুষটার সাথে থাকলে সে অনেক সময় অনেকভাবে সান্ত্বনা দেয়, বা অনেকভাবে অনেক কিছু স্যাক্রিফাইস করে, ভালোবাসে। তবে আমার জীবন থেকে আমি এতটুকু উপলব্ধি করতে পেরেছি যে পুরুষকে কখনোই বলতে হয় না তুমি আমাকে যত্ন করো, তুমি আমাকে গুরুত্ব দাও, আমাকে ভালোবাসো। আপনি যদি আপনার পুরুষের শখের নারী হয়ে থাকেন, তাহলে এই পুরুষটা আপনার জন্য সব করতে পারবে। আর যে আপনাকে গুরুত্ব দেয় না, যত্ন করে না, এফোর্ট দেয় না, অথচ আপনি ভাবছেন আপনাকে ভালোবাসে, কখনোই না। এ ধরনের ভুলের ভিতর যারা আছেন তাদেরকে বলবো সময় থাকতে এ ধরনের ভুল থেকে বেরিয়ে যান। এই যেমন আমি 1 থেকে 1.5 বছর, অনেক সময় 2 বছর পরেও যাই, কিন্তু কতটা কষ্টের বিষয় এটা ভোগ করে বা যায় সেই কেবল জানে। আমি এই যে 1 থেকে 1.5 বছর 2 বছর পরে যাই, কিন্তু যাওয়ার সময় খুবই ভালো লাগে, আসার সময় মানে কষ্টে বুকটা ফাইটে আসে, তখন আর কিছু ভালো লাগে না। মানে এই পরিস্থিতিটা, তখনের অনুভূতিটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, এতটা কষ্ট লাগে। আর এই তো বাস থেকে নেমে পড়লাম, আর নেমে এখান থেকে কিছু ফল এবং অন্যান্য আরও কিছু কিনে নিলাম। আম কিনে নিলাম, নিয়ে তারপর আবারও গাড়িতে উঠলাম। আর গাড়িতে উঠে এই তো আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি।
তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওর মাঝে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।